এটা জেনে খুবই আশ্চর্য হবেন যে 2026 সালে করা বেশ কিছু গবেষণায় একটা আশ্চর্য মহামারী তত্ত্ব ধরা পড়েছে। সেটি হলো ফ্যাটি লিভার জনিত সমস্যা এবং লিভারের যাবতীয় সমস্যা। যেমন ভারতের বিখ্যাত দ্য ল্যান্ডসেট রিজিওনাল হেলথ সাউথ ইস্ট এশিয়া এবং ভারতের এইমস দিল্লি এছাড়া আরও বেশ কিছু পাওয়ারফুল গবেষণা অনুযায়ী ভারতের প্রায় 38.9% প্রাপ্তবয়স্ক মানুষ ফ্যাটি লিভার জনিত সমস্যায় আক্রান্ত। এই হিসেবে সারা ভারত জুড়ে ফ্যাটি লিভার বা এর ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা মোট দাঁড়িয়েছে প্রায় 56.4 কোটি বা প্রায় 564 মিলিয়ন মানুষ। এই আক্রান্তের হার নিয়ে যদি আমরা বলি যে প্রতি 10 জন ভারতীয় প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় 4 জন এই সমস্যায় ভুগছেন, যেটা থেকে এটা স্পষ্ট যে ফ্যাটি লিভারের মতো সমস্যা এবং লিভারের যাবতীয় সমস্যা যেন দিন দিন মহামারীর আকার ধারণ করছে। তাই এই সমস্যা থেকে, এই মহামারী থেকে আমাদের খুব দ্রুত সুস্থ হতে হবে, তাহলে বিশেষজ্ঞদের মতে এই সমস্যা আরো প্রচন্ড মাত্রায় বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আমরা এতদিন ভাবতাম যে এই রোগের প্রধান কারণ ছিল মদ্যপান, কিন্তু এখন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেমন যারা মদ্যপান করেনি তাদেরও এই ধরনের সমস্যা হচ্ছে। বরং এখন গবেষণায় দেখা যাচ্ছে যে এই মহামারীর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো আনহেলদি লাইফস্টাইল ও ওজন বৃদ্ধি পাওয়া, রক্তে উচ্চ শর্করা, ডায়াবেটিস এবং মেটাবলিক সমস্যা থেকে এই রোগ বাড়ছে। তাই আমাদের জানা উচিত যে এই রোগ থেকে কিভাবে সারা জীবনের জন্য সুস্থ থাকবো। এজন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে সেরা থেকে সেরা কিছু খাবারের কথা বলবো, যেটা আপনার লিভারের যে কোনো সমস্যা থেকে আপনাকে প্রোটেক্ট বা সুরক্ষা দেবে এবং আপনার লিভারকে পুরোপুরি রোগ মুক্ত রাখবে। তাই আমরা সেই সমস্ত বিশেষ খাবারগুলো সম্পর্কে জানবো। আমাদের লিস্টের 1 নাম্বার খাবার গার্লিক বা রসুন। এই রসুনের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আপনার লিভারের যাবতীয় সমস্যা থেকে জাদুর মতো আপনাকে মুক্তি দেবে। সেটি হচ্ছে অ্যালিসিন, রয়েছে এস-এলিসিস্টেইন, এছাড়া রয়েছে সেলেনিয়াম এবং রয়েছে ফ্ল্যাভোনয়েডস। এই অ্যালিসিন কি? অ্যালিসিন হলো এই রসুনের সালফারযুক্ত একটি প্রাকৃতিক যৌগ। রসুন কাটলে বা থেঁতে দিলে এই যৌগটি তৈরি হয়। এটা একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেটা লিভারের কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া প্রদাহ কমাতে সাহায্য করে, লিভারের নতুন চর্বি তৈরি হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে। এছাড়া শরীরকে জমে থাকা চর্বি শক্তি হিসেবে ব্যবহার করতে খুবই সাহায্য করে। এছাড়া রয়েছে এস-এলিসিস্টেইন, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটাও লিভারের কোষকে বা সেলকে রক্ষা করতে সাহায্য করে। রয়েছে সেলেনিয়াম, একটি খনিজ মিনারেল, যেটা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমকে কাজ করতে সাহায্য করে। এছাড়া লিভারের কোষ বা সেলকে সুরক্ষা দেয়। এবং রয়েছে ফ্ল্যাভোনয়েডস। ফ্ল্যাভোনয়েডস কি করে? এটা একটি উদ্ভিজ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে। এটা কিভাবে খাবেন? রসুন খাওয়ার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে প্রতিদিন আপনারা 1 থেকে 2 কোয়া রসুন চাইলে খেতে পারেন। এছাড়া থেঁতে 10 মিনিট রেখে খেতে পারেন। এক্ষেত্রে অ্যালিসিন নামক সেই যৌগটি বেশি থাকে, আর এই যৌগটি যখন বেশি থাকবে তখন লিভারের কার্যক্রম উন্নত হবে। 2 নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে কফি। কফিতে এমন উপাদান আছে যেটা ক্লোরোজেনিক অ্যাসিড, রয়েছে ক্যাফিন, তাছাড়া রয়েছে পলিফেনলস এবং রয়েছে ক্যাপিস্টল। ক্লোরোজেনিক অ্যাসিডস কি? এটা হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা যেভাবে কাজ করে যে লিভারের কোষকে রক্ষা করতে সাহায্য করে, ইনসুলিনকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। আর আমরা জানি যে ইনসুলিন যদি ভালোভাবে কাজ করে তাহলে ইনসুলিন বা ডায়াবেটিসের সঙ্গে লিভারের সমস্যার একটি সরাসরি সম্পর্ক রয়েছে। তাই ইনসুলিন ভালোভাবে কাজ করলে আপনার লিভারও ভিতর থেকে সুস্থ হতে দারুণ সাহায্য হবে। এছাড়া লিভারের চর্বি জমা কমাতে সহায়তা করে। 2 নম্বর যে উপাদান সেটা হচ্ছে ক্যাফিন। ক্যাফিন হচ্ছে প্রাকৃতিক উদ্দীপক একটা উপাদান। এটা শরীরকে চর্বির শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে। এছাড়া লিভারের ফাইব্রোসিসের ঝুঁকি কমার সঙ্গে এটি সম্পর্কিত রয়েছে। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পলিফেনলস। এটা একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা প্রদাহ কমাতে সাহায্য করে, লিভারের সেল বা কোষকে সুরক্ষা দেয়। রয়েছে ক্যাফেস্টল। এটা প্রাকৃতিক উদ্ভিজ যৌগ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। এরা লিভারের কোষ বা সেলকে রক্ষা করে। এটা কিভাবে খাবেন? এটা খাওয়ার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে দিনে 2 থেকে 3 কাপ ব্ল্যাক কফি খাবেন। কিন্তু এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যে এক্ষেত্রে চিনি একদমই এড়িয়ে যাবেন, কারণ চিনি আপনার সুগারকে খুব দ্রুত বাড়ায়, যার সঙ্গে ইনসুলিনের সম্পর্ক রয়েছে এবং ডায়াবেটিস বাড়তে পারে। আর এই ডায়াবেটিস বাড়লে কিন্তু আপনার লিভারের সমস্যা আরো বাড়তে পারে। এর জন্য চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও খেতে পারেন। 3 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গ্রিন টি। এই গ্রিন টির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেমন ক্যাটোচিনস, রয়েছে পলিফেনলস এবং এল-থিয়ানিন। এই ক্যাটেচিনস হচ্ছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা লিভারের কোষকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। এবং রয়েছে পলিফেনল, যেটা একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমি আগেই বললাম যে এটা ফ্রি র্যাডিক্যাল কমাতেও সাহায্য করে। এটা খাওয়ার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে আপনারা 2 থেকে 3 কাপ গ্রিন টি খেতে পারেন। দিনে 2 থেকে 3 কাপ খেতে পারেন, তবে চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ওটস। এই ওটসের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা আপনার
লিভারের যাবতীয় সমস্যাকে দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। যেমন এর মধ্যে রয়েছে বিটা গ্লুকান, রয়েছে দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার, ম্যাগনেসিয়াম, এগুলো রয়েছে। এই বিটা গ্লুকান কি? এটা হচ্ছে এক ধরনের দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার। এটা যা করে রক্তের সুগারকে ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে এবং কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এছাড়া লিভারের অতিরিক্ত চর্বি জমা কমাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে সলিউবল ফাইবার বা দ্রবণীয় ফাইবার। এটা কি করে? এটা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে। এটা অন্ত্রের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়াতে সাহায্য করে, ডাইজেস্টিভ সিস্টেমকে সুপারচার্জ করে। এর মধ্যে 3 নম্বর যে উপাদান রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে একটি খনিজ। এটা শরীরের শক্তি উৎপাদন ও ইনসুলিনের কাজে সাহায্য করে। এটা কিভাবে খাবেন? এটা যেভাবে খেতে পারেন যে আপনারা প্রতিদিন 40 থেকে 50 গ্রাম ওটস খেতে পারেন। চাইলে সকালে ব্রেকফাস্টের সময় দুধ দিয়েও খেতে পারেন এবং তার সঙ্গে একটু কলা কুচি করে খেয়ে নিতে পারেন বা তার সঙ্গে খেজুর মিক্স করে চাইলে খেতে পারেন। এক্ষেত্রে আপনারা কিন্তু খুবই উপকারিতা পাবেন এটা থেকে। আর আমি আপনাদের বিশেষভাবে বলতে চাই যে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া বা জন্ডিসের মতো সমস্যায় ভুগছেন, কোনো রকম কোনো সমাধান পাচ্ছেন না, এবং যাদের ক্ষুধা কমে যাওয়ার মতো সমস্যা এবং পা ফুলে যাওয়া, তার সঙ্গে কিন্তু শরীরে কালসিটে পড়ে গেছে বা অতিরিক্ত পরিমাণে ওজন কমে গেছে এবং হজমজনিত সমস্যায় ভুগছেন, যারা এরকম নানান যাবতীয় সমস্যায় যারা ভুগছেন এবং এই লক্ষণগুলো থাকলে আমি আপনাদের জন্য একটি বিশেষ স্পেশাল সাপ্লিমেন্টের কথা বলবো, যেটা আপনার এই ধরনের সমস্যা থেকে আপনার লিভারকে পুরোপুরি সুস্থ সবল ও প্রোটেক্ট রাখতে খুবই খুবই সাহায্য করে দেয়। সারা জীবন লিভার জনিত কোনো রকমের কোনো সমস্যা আপনাকে ছুঁতেও পারবে না। সেই বিশেষ সাপ্লিমেন্টটি হচ্ছে ফাইটিকা ফিট লিভার। এটি 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এর মধ্যে প্রধান যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে মিল্ক থিসেল। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং লিভারের সেল বা কোষকে ক্ষতির হাত থেকে সুরক্ষা দেয়। এবং রয়েছে কালমেঘ, যেটা আয়ুর্বেদের লিভারের সহায়ক ভেষজ হিসেবে সুপরিচিত। তার সঙ্গে রয়েছে টার্মারিক বা হলুদ। হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে। তার মূল কারণ এর মধ্যে একটি বিশেষ কম্পাউন্ড থাকে যার নাম কার্মিউমিন। এছাড়া ফাইটিকা ফিট লিভারে সাপ্লিমেন্টের মধ্যে রয়েছে কুটকি, ভূমি আমলা এবং প্রোবায়োটিক্স, যেগুলো হেপাটো প্রোটেক্টিভ গুণে ভরপুর। আর এই হেপাটো প্রোটেক্টিভ গুণে ভরপুরের জন্য লিভারের নানা রকমের ক্ষতিকে রিভার্স করতে বা গোড়া থেকে শেষ করতে খুবই কার্যকরী। এবং মদ্যপান জনিত কারণে লিভারে যে সমস্ত সমস্যা হয়েছে সেই সমস্ত সমস্যাগুলোকে রিভার্স করতে বা গোড়া থেকে দূর করতে এই সাপ্লিমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই সাপ্লিমেন্টটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে যে আপনারা প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে একটি করে ট্যাবলেট নিয়ে খেতে পারেন। এক্ষেত্রে যাদের সমস্যা একটু বেশি হয়ে গেছে তারা চাইলে দিনে 2টি করে, অর্থাৎ সকালে একটি এবং রাতে একটি করে খেতে পারেন। এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তার সঙ্গে আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা কিনতে পারেন। 5 নম্বর যে খাবারটি হচ্ছে সেটি হচ্ছে আখরোট বা ওয়ালনাট। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রয়েছে ভিটামিন ই এবং রয়েছে পলিফেনলস, তার সঙ্গে রয়েছে L-আর্জিনিন। এই ওমেগা 3 হচ্ছে একটি স্বাস্থ্যকর ফ্যাট, যেটা লিভারের চর্বি কমাতে সাহায্য করে, ট্রাইগ্লিসারাইডের পরিমাণকে কমাতে সাহায্য করে। এই ট্রাইগ্লিসারাইড কিন্তু একটি খুবই ক্ষতিকর আনহেলদি ফ্যাট, এছাড়া প্রদাহ কমাতে সাহায্য করে। তৃতীয়ত হচ্ছে ভিটামিন ই। এটা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেটা লিভারের সেল বা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে খুবই খুবই সাহায্য করে। 3 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটা প্রদাহ কমাতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে L-আর্জিনিন। L-আর্জিনিন হচ্ছে একটি অ্যামিনো অ্যাসিডস, যেটা রক্তনালীর স্বাস্থ্যে সহায়তা করে। এছাড়া লিভারের যাবতীয় সমস্যাকে দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এরা খাওয়ার সবচাইতে সহজ নিয়ম হচ্ছে আপনারা প্রতিদিন সকালে 3 থেকে 4টি আখরোট খেতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনারা দারুণ উপকারিতা পাবেন। আমাদের 6 নম্বর যে খাবার সেটা হচ্ছে অ্যাভোকাডো। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেমন ওলেইক অ্যাসিড এবং রয়েছে গ্লুটাথায়ন, রয়েছে ভিটামিন ই এবং ফাইবার। ওলেইক অ্যাসিড হচ্ছে একটি মনো আনস্যাচুরেটেড স্বাস্থ্যকর ফ্যাট। এটা লিভারের চর্বি জমা কমাতে সাহায্য করে, ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে। এবং রয়েছে গ্লুটাথায়ন, শরীরের শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেটা লিভারের সেল বা কোষকে রক্ষা করতে খুবই সাহায্য করে। এবং রয়েছে ভিটামিন ই। এটা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেটা কোষ বা লিভারের সেলকে রক্ষা করতে সাহায্য করে। এবং রয়েছে ফাইবার। ফাইবার আমাদের হজম শক্তি ভালো করতে সাহায্য করে, রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা কিভাবে খাবেন? এটা খাওয়ার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আপনারা চাইলে প্রতিদিন একটি অ্যাভোকাডো খেতে পারেন। আমাদের 7 নম্বর যে খাবার সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এর মধ্যে যে উপাদান রয়েছে সেটা হচ্ছে ওলেইক অ্যাসিড এবং রয়েছে পলিফেনলস। ওলেইক অ্যাসিড হচ্ছে
একটি স্বাস্থ্যকর মনো আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা নিয়ে আমরা আগে বললাম। এটা লিভারের চর্বি জমা কমাতে সাহায্য করে, ইনসুলিনের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে। এবং রয়েছে পলিফেনলস। পলিফেনলস আগেই বললাম যে এটা একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ফ্রি র্যাডিক্যাল কমাতেও খুবই সাহায্য করে। এটা কিভাবে খাবেন, যে এটা খাওয়ার সবচেয়ে সহজ নিয়ম যে প্রতিদিন আপনারা 1 থেকে 2 টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে খেতে পারেন বা সালাডেও খেতে পারেন। আজকের এই ছিল একটি ছোট্ট হেল্পফুল ভিডিও। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও প্রতিদিন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন। ভিডিওটি এতটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।